আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আমরা আপনাদের নিয়ে চলেছি গ্রামের এক মনোমুগ্ধকর পথে। প্রথমেই আমাদের চোখে পড়ল পাটকাঠির সারি, তারপর কিছুটা এগোতেই দেখুন বিরাট বড় একটা বটগাছ। বটগাছের নিচে বসে থাকার জায়গা রয়েছে, আর পাশে রয়েছে একটা ছোট্ট দোকান। সেখানে হয়তো চায়ের কাপে ভেসে চলে শত গল্প, ক্লান্ত পথিকের জন্য একটুখানি বিরামের ব্যবস্থা। এরপর কিছু দূর যেতেই দেখা মেলে একের পর এক উঁচু তালের গাছ। রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা এসব তাল গাছ দেখে আমার মনে হচ্ছিল এরা যেন পাহারাদার। সব থেকে বেশি ভালো লাগছিল যখন এই তাল গাছের পাতার ফাঁক দিয়ে সূর্যের একটা হাসি দেখা যাচ্ছিল তখন। গ্রাম বাংলার এত সুন্দর দৃশ্য মনে হয় প্রকৃতি নিজ হাতে এঁকে দিয়েছে তার রং তুলি দিয়ে। একেবারে ছবির মতন সুন্দর। এরকম মন মাতানো দৃশ্য দেখতে কার না ভালো লাগে। এই জন্যই তো মাঝে মাঝে চলে আসি বিকালবেলা এই গ্রাম বাংলা একটু ঘুরে দেখতে। তো প্রতিদিনই মোটামুটি ঘুরে দেখা হলেও আপনাদের সাথে তো প্রতিদিন শেয়ার করা হয় না, এই জন্য ভাবলাম আপনাদেরকেও সাথে নিয়ে আজকে দেখা যাক। যতটা পথ আমরা এগোচ্ছি ততই যেন মনে হচ্ছে এক অনন্ত কবিতা। শহরের কোলাহল যান্ত্রিকতা থেকে বেরিয়ে এখানে সত্যি বুক ভরে যায় শান্তিতে। শহরের মতো অত কৃত্রিম খোলামেলা জায়গা থাকলেও গ্রামের মতো এত শান্তি কিন্তু শহরে নাই। রাস্তার কিছুটা যেতে যেতে দেখা যায় এক একটা বাঘ। এই বাঘ যেন আমাদের আসল আশ্রয়, আমার প্রাণের স্পন্দন এই বাংলা। কিছু দূর এগোতেই দেখলাম একজন লোক মাছ ধরছে, তো ভাবলাম আপনাদের জন্য একটু রেখে দিই। চারপাশে সবুজ সোনালী ক্ষেত, আর রাস্তার দুপাশ দিয়ে এরকম সারিবদ্ধ তাল গাছ, দেখতে যেন খুব বেশি ভালো লাগছিল। চারদিকে খোলা মাঠ আর সবুজে মরা প্রকৃতি। কোথাও ধানের শীষ, কোথাও শাকসবজির ক্ষেত, যেদিকে তাকানো যায় শুধু শান্তি আর প্রশান্তির ছবি। বাতাসে ভেসে আসছিল মাঝে মাঝে পাখির ডাক, গাছের পাতার শব্দ আর প্রকৃতির মিষ্টি সুর, সবকিছু মিলেমিশে একাকার। মেহেরপুর জেলার গাংনী উপজেলার এই জায়গাটির নাম হচ্ছে হিন্দা। হিন্দার এদিকে আসতে হয়। আপনারা যারা মেহেরপুর জেলার আছেন তারা চাইলে এই তালসারি দেখতে আসতে পারেন। রাস্তার দুধারে উঁচু উঁচু তাল গাছ আর চারপাশে সবুজ প্রান্তর, এক মোহনীয় শান্তি। এই রাস্তাটা অনেক দূর পর্যন্ত বিস্তৃত। আশেপাশে কোথাও ওরকম বাড়িঘর না থাকলেও শুধু সবুজ আর সবুজ, এজন্য বেশি ভালো লাগছিল। পথের দুপাশে শুধু সাজানো সুন্দরভাবে সুসজ্জিত গাছপালা আর সবুজের সমারোহ। বিকালবেলা এসে আমার সারাদিনের ক্লান্তি একেবারেই নিমিষেই মনে হলো শেষ হয়ে গেল। আর এর যে সতেজ বাতাস, খুব ভালো লাগছিল যখন এই বাতাস আমাদের গায়ে লাগছিল। এই রাস্তাটায় কিছু দূর পর পর আমি বেশ কয়েকটি বড় বট গাছ দেখতে পেয়েছি, যে বট গাছগুলোর ছায়া রাস্তাটাকে একেবারে শীতল করে রেখেছে। এটা যেন আরো বেশি সুন্দর লাগছিল। আজকের এই ভ্রমণটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।